চাবুক মারে আর আমি যখন জোরে জোরে আল্লাহু আহাদ বলি তখন এত মধু এত মজা লাগে ওই বেঈমান কাফিরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর ঠার পাই না। এত নির্যাতনের মাঝখানে আল্লাহর নাম উচ্চারণ করলে নির্যাতনের কষ্ট ঠার পায় না। এই বিলাল যখন নাকি মরণের সময় মনে আসবে আল্লাহকে তাকে সালাম দিবেন না? ও বিলাল, আল্লাহ সালাম দিয়েছেন এবং বলছেন ভালোবাসে, তুমি রেডি হয়ে যাও, সময় দেওয়া যাবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আজরাইল সময় দেওয়ার দরকার নাই, কারণ আমরা মুসলমান 24 ঘন্টায় মরণের জন্য প্রস্তুত। এই যে পোশাক পরিধান করেছি, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি পরে এই সূরত ধারণ করলাম কেন? সূরত ধারণ অর্থ হলো কোন দিন মরবো গোসল দিব আর ওই দিন কাফন পরাবে, ওই দিনের অপেক্ষায় আমি নাই। আমি মরণের পোশাক পরিধান করে 24 ঘন্টায় প্রস্তুত আছি। বলেন ঠিক কিনা? বলেন সময় দেওয়ার প্রয়োজন নাই, দরকার নাই, আমি প্রস্তুত আছি। তবে শোনো, আমার নবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন সে যদি মৃত্যুর সময় কোন প্রস্তাব রাখে, সকল প্রস্তাব পুরা না হইলে আজরাইল তার গায়ে হাত লাগায় না। এটা আমার নবীর হাদিস। ও আজরাইল, এখন আমি একটা দরখাস্ত করব, তুমি আমার গায়ে হাত দিও না। এই দরখাস্ত দুনিয়ার কিছুই না, আমি বিলালের আকাঙ্ক্ষা ছিল শাহাদাতের মরণ আমার বিলালের নসিব হবে। বেঈমান কাফেররা যখন মারে আমি অজ্ঞান হয়ে যেতাম আর মনে করতাম আজকের এই দিন আমার জীবনের শেষ দিন, কিন্তু শাহাদাতের মরণ আমার কপালে নাই। এই জন্য আমি এখন চাই 4 রাকাত নামাজের নিয়ত বাঁধলো। প্রথম রাকাতে আমার গায়ে হাত দিও না, দ্বিতীয় রাকাতে আমার গায়ে হাত দিও না, তৃতীয় রাকাতেও আমার গায়ে হাত দিও না, চতুর্থ রাকাতের প্রথম সেজদায় হাত দিও না। আমি শেষ সেজদায় যখন পড়ব তখন আমার গায়ে হাত দিবা। আল্লাহর কসম, রূহ বের না করা পর্যন্ত আমি বিলাল মাথা উঠাবো না, কারণ আমি চাই আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার ওলি। আমি এমন অবস্থায় মৃত্যুবরণ করতে কিয়ামতের মাঠে আমি বিলালের আমলনামা যখন উঠানো হবে তখন তাকায় দেখবে আমি বিলাল আমার মনিবের পায়ের মধ্যে সিজদা দিয়া পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন করে বিলালের দরখাস্ত মঞ্জুর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের দুনিয়ার ফায়দা 24 ঘন্টা যাতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি, তাই আল্লাহ মরণ, কিয়ামত, ধ্বংস লুকিয়ে রেখে দিয়েছে। আতাবুকু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামতের অবস্থা হলো 2 ভাগে। একটা হলো ভাঙ্গা, কাফের পৃথিবী ভেঙে ফেলা, আর একটা হলো ভাঙ্গার পরে আমাদেরকে আবার পুনরুত্থান, আবার চিন্তা করা। বিশ্বাস করেন? আমরা ইমানে মুফাসসিরের মধ্যে আছে তো 60টা বস্তুর উপরে ঈমান আনতে হয়। 60টা যেরকম করা শেষটা কি? ওয়াল বাসি ওয়াদুল মাউত। ওয়াল বাসি ওয়াদুল মাউত। মরার পরে আবার পুনরুত্থান, জীবিত হওয়া। আল্লাহ পারবেন তো আমরা চিন্তা করতে? হাতে ধরে কেন পারবেন না? তার ছেলেরা ওসিয়ত করে গেছি যে আমার লাশটারে মৃত্যুর পরে পুইরা সারি মেরে বাতাস ছেড়ে দিচ্ছি। কেন? আমার জন্য এক কান হয়ে জিজ্ঞেস না দেখেন আল্লাহর বড় ডরে কাছে কি তাহলে কি নিয়ে কোনো আমল মনে নাই আর জিগাই কোনো জব দিতাম এর লাগে যে পুইরা সারি না আমার এক কান হয়ে জিজ্ঞাসা করতো না। তখন বুখারীতে বর্ণনা আছে, এখন তার লাশটারে পুইরা সারি মেরে মাথা বসে গেছে। আল্লাহ খালি বলছেন এক কান হও ক্ষমতা এটা আল্লাহ কোরআনে ঘটনা তুলে ধরছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى আল্লাহ বলেন قَالَ أَوَلَمْ تُؤْمِنْ, বিশ্বাস করো না? ইব্রাহিম
উনি নদীর পাড়ে হাঁটে আর দেখে একটা গাদা নদীতে মরে আছে, মরার লাশ, গাদার লাশটা। আর কিছু শুকুনে যাচ্ছে, কিছু শুকনার থেকে পিয়ানোটাই দেখাইতেছে, কিছু মাছেও দেখেছে। তখন ইব্রাহিম হাসান বললেন যে এই যে বিভিন্ন প্রাণীর অংশে তার গাদার অংশটা চলে গেল, আল্লাহ এটা আবার তুমি কেমনে জিন্দা করবা? আল্লাহ বলেন তুমি কি বিশ্বাস করো না? এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা বলছি না, বলছি কিভাবে তার কৈফিয়ত, তার স্বরূপ কেমনে তুমি চিন্তা করবা? এই বিভিন্ন প্রাণীর পেট থেকে তার অংশ কেমনে আসবা এটা দেখা কেমনে? ঘুমাই গেছেন এমন লক্ষ্য করে দেখেন। আল্লাহ তখন এখানে ঘটনা আছে, যাকে ওই দিকে লম্বা হয়ে গেল। আমি বিষয়টা বুঝাইতে চাই, মৃত্যুর পরে আবার পুনরুত্থান আছে তো। আল্লাহ আছে, পৃথিবী ভাঙবেন কেন? কেউ কিছু বানাইলে ভাঙতে ভাঙে না, জোড়াইলে যে লোকে সম্পদ জোড়ায় সে সহজে ধ্বংস করতে কিতাবে আনছে। বলবো না? অসুবিধা কোন সমস্যা আছে তো নাকি? লক্ষ্য করে দেখেন, বন্যার পরে আল্লাহ বলেন নবী কিছু মাটির পাতলে বানাও তো। নূহ আলাইহিস সালাম মাটির পাতলে বানাইছে, তাও দিয়েছেন অনেক পাতিল। আল্লাহ হুকুম দিলেন এক একটা করে বাইরে ভাঙো তো। এই মাত্র তো পরিশ্রম করে ভেঙে টাল যাচ্ছে, আমার বাড়িতে ভেঙে লিখতাম, ভাঙতে তো মায়া লাগে। আল্লাহ বলে এটা বুঝাবার জন্যই তোমাকে দিয়া মাটির পাতলে বানাইলাম। তুমি মাটির একটা পাতলে একটা জানো নাই, কিচ্ছু নাই, এটা বানাইছো, এরপরে কিছু শ্রম দেওয়া, কিছু মেহনত করছো, এতে তোমার যদি মহব্বত হয়ে থাকে তো তুমি শোনো, তোমার বাংলা তুমি যে বলতে করছো, আমিও বাংলা দিয়ে দিছি। এই প্লাবনে যে লক্ষ লক্ষ প্রাণী মৃত্যু বর্তমানে মুখে পতিত হয়েছে, আমি আল্লাহ কি মন মায়া লাগছে? পৃথিবী বাঁধবেন, আল্লাহ মায়া লাগবে না? লাগবে। একবার বাঁধবেন কেন? একবার বাংলার কারণ আছে। আমার যে সমস্ত বন্ধুরা নামাজ পড়লো, রোজা রাখলো, হালাল খাইলো, সুদ খাইলো না, আর সুদ না খাওয়ার কারণে হ্যাঁ চেহারা মালিক হয়ে থাকলো না, এত অভাব অনশন গেল, এত কিছু পরে হ্যাঁ এত পুরস্কারটা দিতাম, এটা ওই জান্নাতের পুরস্কারটা দিতে হইলে তাকে দুনিয়া না বাঁধলে, কিয়ামত না করলে তেমন যায় না। আর আরেকটা আরেকটা কিছু লোক বাটপারি, ধোঁকাবাজি, লম্পটবাজি করে এক টাকা দখল করলাম, হ্যান্ডটা করলাম, হ্যাঁ প্রভাব আছে, ক্যাডার বাহিনী আছে, হেড নাডিওর বাহিনী আছে, শরীর শক্তি আছে, বেরিয়ে সব পালিশ করে দেয়, এর দাঁড়ানো যায় না, এর বিচার কেউ করতে পারে না। যেমন উদাহরণ দিয়ে বোঝাই না, অসুবিধা কাছে 10 লক্ষ টাকা দিয়ে ওয়ার্ক পারমিটে লন্ডনে আনবে। আপনারা আমেরিকা বাদ দেওয়া হবে, লন্ডনে। কারণ এখন এখানে লন্ডনের কথা বলে হ্যাঁ তারা আমার লাগাও দেখবে না, আপনাদের এখানে বললাম আপনার লাগাও ডেলি। লক্ষ্য করে দেখেন, 10 লক্ষ টাকা দিয়ে কন্ট্রাক্ট করছে, ওয়ার্ক পারমিট তাকে লন্ডন আনবে, কিন্তু এখন লন্ডন আনে না, টাকাও ফেরত দেয় না। এমন ঘটনা আসেনি বাংলাদেশ। তো এই ছেলে যে ছেলেকে আনবে তার বাবা এলাকার সালিশ গণ্য মান্য মাতাব্য সর্দার যারা, এরা হল এলাকার বিচারক, বিচারপতি। এই বিচারপতির কাছে বিচার দিল, চাচা আমার হয়তো টাকারই ফেরত দিত, নাহলে আমার ছেলে নিত, একটা করতাম, বিচারটা করে দেন, আমরা এলাকার সর্দার। সর্দার বলে বাবা সবুর করে নাও, সবুর কর, কেউ কাপ টাকা মাইয়া কোনোদিন কেউ কিছু করতে পারে না, আল্লাহ একদিন জীবনে সবুর করে তোমার। যে ধোঁকাবাজি করছে মাসে ওই নষ্ট করে বিচার হয়েছে না, ওয়াশ হয়েছে, বিচার হয়েছে না, ওয়াশ হইল, আইরান বিচার হইলে আমি তো ওয়াশ করুন, এই ওয়াশ তো ইমাম হয়ে পড়ছে শুক্রবারে করে, আপনি বিচারপতির কাছে এরা হইল কি? এক বিচার করতাম পারতাম না, কারণ এই কাম তো একজনের না, অনেকের সাথে করে।
আর কিছু টাকা দিয়ে ক্যাডার পাবে এর লাঠির বাহিনীরা আমরা রাস্তা পিঠে আর ভেঙে বিচার করতাম না। কেন বিচার ফেলো না? তার লাঠির প্রভাব কম, লাঠির প্রভাব বেশি না কম? এমন ক্যাডার বাহিনীওয়ালা লাঠিয়ার বাহিনীওয়ালা আমাদের জমিনে আসি না নাই? যুবক দায়িত্ব তা করে নির্ভয়ের প্রতি নির্যাতন করে তার বেহরোয়া তার কোনো জবাবদিহিতা নাই। আল্লাহ বলেন দেখো পৃথিবী থাকবে না, একদিন কিয়ামতের মাঠে আমার সামনে এসে জবাব দিবে। বাধ্য হয়ে গেল থানা, যদি থানা হয় কেউনো, উপজেলা হইল ইউনো, ঠিক নেই গিয়া হইল স্যার অমুকে 10 লক্ষ টাকা নিল আমার ছেলেরে লন্ডন নিবে, টাকাও দেয় না, ছেলেও নেয়, বিচার করে দেয়। বিচার দিতে গিয়া দেখে যার কাছে বিচার দিচ্ছেন উনি হইল অপরাধীর দুলাভাই। কি ভাই? বলেন তো দেখি, দুলাভাই সারা পক্ষে থাকবেন আপনার লোককে? দুলাভাই দিলে হবে কই? হাজ্জাজ ইবনে ইউসুফ বহু আলেম ওলামা তাবেঈন বড় বড় আল্লাহর ওলিদেরকে জবাই করেছে। তো মৃত্যুর মুখে যখন পতিত, মানে মরণ যখন গনে গেছে, তখন যে কাছে একটা তারি দিলা, আল্লাহ আমার মাফ দিবেন, আল্লাহ আমাকে মাফ দিবেন, আমি তো জুলুম করব। আপনারা তো হাজ্জাজ ইবনে ইউসুফের ইতিহাস শুনলে মনে আশ্চর্য হন। ইমন হাজ্জাজ আমরা দেশে কত এদের হিসাব থাকে। এখন হাজ্জাজের কিছু দিন নরম হয়েছে, সকল লোকই হয় বাদ যখন নরম হয়েছে এখন আমরা ধরে না, মাপ নাই, তোর মাপ নাই। মা তখন কাছে আসে, আল্লাহ আমাকে মাপ দিবে, আল্লাহ আমাকে মাপ দিবেন কিনা জানতে চাই। মা গো বাবা, যত জুলুম অত্যাচার আমি দেখছি, যত উলামায়ে কেরাম আর যত বড় বড় আল্লাহর ওলিরা তুই জব করছ, তোর মাপ দেবে না। হাজ্জাজ ইবনে ইউসুফকে মা শুনিও বললেন, আচ্ছা হাসরের মাঠে যদি বিচারের দায়িত্বটা তোমার কাছে দেওয়া যায়, মনে করো সুবহানাল্লাহ বলবেন না? কুরআন শরীফের জের জবর লাগাইছে হাজ্জাজ ইবনে ইউসুফ, কথাটা বুঝছেন না? এখন এই হাজ্জাজ ইবনে ইউসুফ কিছুটা তো আল্লাহ ডর ভয় হয়ে হয়েছে, মা মনে করো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি বিচারের দায়িত্ব তোমার কাছে দেওয়া দেয় যে তোমার ছেলের জাহান্নামে দিবা না জান্নাতে দিবা, তোমার দায়িত্ব দিবা। আচ্ছা মা বলো তো দেখি, তুমি তো আমার সব পাপ জানো, আমার কি করবো? তো এই মনটা যদি হয় আমি তো মাফ করে দিব, আমি তো তোর মা। হাজ্জাজ ইবনে ইউসুফ মা তাই যদি হয় জেনে রাখো তোমার চাইতে আমার আল্লাহ আর কোটি গুণ বেশি দেয়। আকাশের দিকে তাকাই, আল্লাহ সকলেই তোমার রহমত থেকে আমাকে নিরাশ করে, আমি কিন্তু নিরাশ করি না। মারা যাওয়ার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সাজদা দিয়ে শুকরিয়া আদায় করছে, এই জালেম যে মারা গেছে। কিন্তু যখন এই কথা শুনেন তখন বলেন মন্তব্য করো না, আল্লাহ কি করবেন এটা আল্লাহ জানে। মা দূর জানার পর তো হক আদিত্য করে না, জোরে কোন ঠিক না, দুলাভাই করবে, এটা স্বাভাবিক। জোরে কোন ঠিক, আমার বোনের একটু বড় শান্তিতে থাকা বোন বুঝলেন। এখন বিচার পেল না কেন? স্বজন প্রীতিতার কারণে, আত্মীয়তার কারণে। জোরে কোন ঠিক গেছে ডিসি সাহেবের কাছে বিচার, যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগ আলাদা না হয় ততক্ষণ পর্যন্ত জেলার যদিও দেখা যায় অমুক জজ রায় দিছে, কিন্তু সাবিকাটি না রায় দিয়েছি না। এখন কয়েক হিসাবের কাছে যাই, উনি তো জেলার দায়িত্ব ওনার কাছে বিচার করেন। যেই মাত্র সে শুনছে যে বিচার দেওয়ার জন্য, খেয়ে দেওয়ার জন্য ডিসি সাহেবের কাছে যেতেছে, হ্যাঁ অপর দিয়ে কয়েক তেল দিয়ে কই মাছ বাঁধছেন, আমার তেল লাগবে না, 50,000 টাকা খরচ করলে 9.5 লাখ টাকা লাগবে। শুক্রিয়া একটা মার্কেট আছে, কি মার্কেট? জিন্দাবাদ শুক্রিয়া মার্কেট।
10,000 টাকা দিয়ে একটা শাড়ি দিচ্ছে, 7,000 টাকা দিয়ে এক বড় বোয়াল মারতেছে, সিলেট তো বোয়াল মারতেছে, সাথে কাঁচামরিচ দৈন্য হাতে রয়েছে, বোয়াল মারতে ভাজি করে। এরপরে আবার বনফুল মিষ্টির দোকান থেকে 10 কেজি মিষ্টি রয়েছে, ডিসি সাহেবের বাসার ডাইরেক্ট কলিং বেল টিপ দিছে। বড় লোকের বাসায় আপনার দেশে আছে যে ওই যে সিসি ক্যামেরা ফিট করে রাখে, আর আমরা দেশে দরজা ছিদ্র করে হাতর বসে রাখে। কাজের মেয়ে কলিং বেল টিপ দিছে, কাজের মেয়ে এসে দরজা খুলতে, কে আপনি? আমি ডিসি সাহেবের ওয়াইফের ছেলে। হিসাবের ছেলে না ওয়াইফের ছেলে, এটা আবার কোন ছেলে? দরকার না করলে কি কাছে আপনার ছেলে ছিল? আমার ছেলে, আমার ছেলে কোন ছেলে? এমনি ওই ছিদ্র দিয়ে তাকায় দেখে আয় মাথা লম্বা বল ধন্যবাদ, কাজ শাড়িও দেখা যায়, মিষ্টিও দেখা। কেউ তুমি বাবা? মা আমি আপনার ছেলে, আপনি আমার ধর্মের মা। এমন ধর্মীয় কুটুম আমাদের সমাজে আছে না? নাই। ধর্মীয় মা এটা কোন মাই না, ধর্মীয় মন কোন ভর না। এই মনের মার মাধ্যমে শরীয়তের বিধান বাতিল হয়ে যায় না, কিন্তু আমাদের সমাজে ধর্মীয় কুটুমের মাধ্যমে গুনার ফ্যাক্টরি খুলে দেওয়া হয়। না আমরা বোঝাই ও ধর্মের নিষ্কাতা যায় সেটা না। অসুবিধা নাকি? এখন ছেলে রেডিমেড সন্তান কয়জনে না করলে আর এখন দেখা তৈরি ছেলে গেট খুলে দিচ্ছে, নেন মা আপনার লেগে শাড়ি এই নেন, মিষ্টি এই নেন, কাশ্মীরি বাজি করবেন। মা বাবা তুমি আমার ছেলে, তুমি আমি যাই কবি মাথা তো বাজি করে না খেয়ে দেবে না। আমার বড় ব্যস্ততা, ব্যস্ততা বলতে আজকে আবার ঘুম শিখেছে শুধু ধরো দেওয়া যায় তো বিশেষ করলো তোমার যখন আজকে এত ব্যস্ততা, ঠিক আছে চলে যাও, আর কোনোদিন অসুবিধা করলে আইও। যেই মাত্র বসে অসুবিধা করলে আইসো, মা আমার নামে একটা কেস আসতে পারে, সাদরে করেন আমার থেকে একটু নেক নজর রাখতো। যার নাম নেক নজর না বদ নজর। এখন আমি তোর মা থাকতে কে কেস নিয়ে যা। এসে বলে সিলেট অফার বিরুন বা আমরা তো সবাই বিন্নি বা সিলেট না আপনারা, আর আপনারা দেশে দিতে পারে না এই বিরুন বিন্নি ভাত ভাত করে মাছ বাজি করে কাঁচামরিচ দিশের সাথে ধন্যবাদ দিশের সাথে খাই দেবো মজুরি লাগে। খাইতে খাইতে করে বুক পর্যন্ত এসে দিচ্ছে রসগোল্লা, কাটা চামচ ডাইরেক্ট লুকায় রাখতে অনেক কিছু খাওয়ার পরে এবার একটা কথা বলতেছে সেটা স্ত্রী স্বামীর সাথে কথা বলবে, একটা কেন 5টা কোনো অসুবিধা না। অমুক গ্রামের অমুকের ছেলে অমুক নামে তার নামে একটা কে যেতে পারে, একটু নেক নজরে কিস্ত এসে যেভাবে হোক তার একটু কথা আমি একটা জেলা দায়িত্বশীল অপরাধীকে কথা বলেন, দেখো অত মোটা বলার আওয়াজ দেবে, যদি না হয় তাহলে আমার গোয়াল মাছ ধন্যবাদ কাঁচা মরিচ রসগোল্লা সব ফেরত দেওয়া কি ফেরত দেওয়া সম্ভব? ফেরত দেওয়া সম্ভব? এটা সম্ভব কি সম্ভব?
এখন তারা এমন ঘুষের কারণে কালো টাকার কারণে সত্যকারের অপরাধীরা বিচার হয় না, বেঁচে যায়, এমন ঘটনা আল্লাহর জমিনে আছে কি নাই? জেনে রাখো, ওই যে লোকটা বিচার পাইল না, সর্দার মাথা পরীক্ষাতে বিচার পাইল না, লাঠির প্রভাবের কারণে, টিউন সাহেবের কাছে পাইল না, সদন পীড়িতের কারণে, কৃষি সাহেবের কাছে পাইল না, কালো টাকার কারণে, এই বিচার পাবে কোথায়? তাই পৃথিবী ভেঙে কিয়ামতের মাঠ কায়েম করা হবে। সেখানে কোনো উকিল মুক্তার থাকবে না, নিম্ন কোর্ট থাকবে না, ঊর্ধ্ব কোর্ট নাই, একটাই কোর্ট থাকবে, একমাত্র আমি আল্লাহ বিচারপতি। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহকে লাঠির প্রভাব দেখাতে পারবে না। লাঠির মিছিল দাও, লাঠির মিছিল আমাদের পক্ষে লাঠি তো কিয়ামতের কঠিন ময়দানে লাঠির প্রভাব দেখানো যাবে না। সেখানে আল্লাহ বলেন, আমার কোনো ভয় নাই, সালাও নাই, আমার কাছে কোনো স্বজন প্রীতিটা নাই, কালো তলো গরিব ধনী মোটা সোটা সব আমি আল্লাহর কাছে সমান, সবের মালিক আমি আল্লাহ। সুতরাং আমার কাছে কোনো স্বজন প্রীতিটা নাই। শুধু তা না, ওই কিয়ামতের মাঠে আমার পুরা জানাই দিয়েছেন, কালো টাকার কোনো ঘুষও আমাকে দেওয়া যাবে না। তাই প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে বদলা দেওয়ার জন্য কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, নবীরা তোমরা দাঁড়াও। কিয়ামতের মাঠে সব ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, যা আছে সব লাইনে দাঁড়াও। তখন পর্যন্ত আমি অনুমতি না দিব, কোন কথা বলার কারো কোনো পারমিশন নাই, কোন টু শব্দ নাই, সব নীরব হয়ে যাবে। জিবরাইল পর্যন্ত আল্লাহ আরশের পায়া ধরে কাঁদতে থাকবে, না জানি কোন বিপদ আমার উপরে পড়ে যায়। কঠিন ময়দানে তোমার রাজ্যে বলবে, ইমানের মূল করিয়াও আজকে রাজত্ব কার বলো, কেউ জবাব দিতে পারবে না। নাম ধরে ধরে আল্লাহ ডাকবেন, আইনা নমরুদ, আইনা ফিরাউন, নমরুদ কোথায়, ফিরাউন কোথায়, নাম ধরে ধরে রাখবে, বলো দিকে আজকে রাজত্ব কার। এই অবস্থা দেখে নবীরা পর্যন্ত বলতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আদম সামিউল্লাহ নাফসি নাফসি, নূহ নবিউল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, সব নবীরা নাফসি নাফসি। আমাদের নবীও উম্মতিও কয় না, নাফসি নাফসিও কয় না। আমাদের নবী ওই দিন বলবে, আনতা আকামুল হাকিমিন, আনতা রাব্বুল আলামিন, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতা রাব্বুল আরশিল আযীম, আনতাল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তুমি তো মনিব, আমরা গোলাম। আল্লাহ গোলামের সামনে মনিব যদি হুঙ্কার দেয়, জবাব দেওয়ার ক্ষমতা কি আছে গো? এমন বলে বর্ণনা শুরু করবেন। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, আপনার মাথা উঠান, এই কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনাকে কথা বলার পারমিশন আমি আল্লাহ দিলাম। কিয়ামতের মাঠে প্রত্যেকের জাররা জাররা হইয়া হিসাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই পৃথিবী ভেঙে একটা নাম কেন। আচ্ছা, এখন আসুন, সেই কিয়ামত কখন আসবে, কখন আসবে, এটা আল্লাহ তারিখ করেন, কিন্তু নবীর মাধ্যমে আসতেছে যে এটার আলামতকে, এটার নিদর্শনকে দুই ভাগে ভাগ করছে। একটা হলো আসতেছে, আর একটা হলো সংগঠিত হইতেছে। আমরা অসুবিধা লাগতেছে, আমরা কষ্ট করে একটু লম্বা হতেছে, এই কারণে যে একটু জীবনে দেখা হয় না, হয়তো ঠিক নেই, অসুবিধা নাকি আমরা একটা হলো সংগঠিত হওয়ার নিদর্শন, আর একটা হলো আশার নিদর্শন। আশা কিয়ামত যে আইতাছে এটা হাদিস শরীফের মধ্যে, আর কিয়ামত যে সংগঠিত হবে তার নিদর্শন কোরআন। আপনারা একটু উদাহরণ দিয়ে বুঝে দেবেন। আপনাদের এই দেশ এবং আপনার দেশ, আপনার দেশে যখন আগে জ্বর তুফান আসতো, কেউ যদি মাঠে কাজ করে তো ডাক দেওয়া হয়, কালো বাড়িটায় বাড়িটায় তুফান আইতেছে,
মাত্র আরেকটা উল্টা বাস দিয়া, এটা আপনার দেশে ভেজা টিকা দেয়, এরপরে আবার নিজের ঘরটা লড়ে চলে, এই জন্য বাচ্চারা নিয়ে আর চোখের নিচে নিয়ে হবে এটা এরপরে আবার আমরা দেখতাম ওই কেউ যদি শক্ত ঘর থাকে দাঁড়ানোটা আর এই করণে কিছু বাচ্চা এগুলো দিয়ে আসে নিজেরা রক্ষা করার জন্য, যেরকম ঠিক কিনা। এটা হলো আইন আছে, আর আপনারা এই দেশে বুঝাইতেও সহজ, অহন আর কঠিন হয়েছে না, যেহেতু আপনাদের দেশও আইন আসার কথা ছিল। একটা হলো আইতেছে আসতেছে এর সংকেত, এই সংকেত আসতেছে আসতেছে, আর আরেকটা হলো হইতেছে, হইতেছে মানে কি শুরু হয়ে গেছে। এর আগ পর্যন্ত কয়েকদিন এক লাগা, সতর্ক হও, মোমবাতি রেডি রাখো, তারপরে তোমার মালিক মান্ত্রিক রাখো, এরপরে তোমার যার জন্য নিরাপদের জায়গা রক্ষা করো, নিজেকে রক্ষা করো, আইন আসতেছে, যেরকম ঠিক না ঠিক না। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামত আসতেছে, তোমরা আইনের নাম দিয়েছ, তোমাদের আইনের নাম দিয়েছ, তোমাদের জন্য নাস্তির নাম দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিনের যে কিয়ামত শুরু হবে, যে কিয়ামত শুরু হবে তার নাম হলো জালজালা। সেই কিয়ামত যখন শুরু হবে পৃথিবীর কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। সতর্ক মানে যেইভাবে আইনের থেকে বাঁচার জন্য তোমরা বিভিন্ন জায়গায় কেউ বিশুদ্ধ পানি, এরপরে মোমবাতি, এরপরে ম্যাচ, এগুলো নিয়ে, এরপরে ধার জায়গানো জায়গা আছে নিরাপদ জায়গা, সেখানে যতটুকুই পারে যাওয়ার চেষ্টা করে, ঠিক না ঠিক না, বাঁচার জন্য চেষ্টা করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, আপনারা নিজেরাও চেষ্টা করেন, একজন সাধারণ ফুল দেখেন। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামত ওই আসতেছে আসতেছে, সুতরাং তোমরা পাপাচার থেকে সতর্ক হও। আরেকটা শুরু হয়ে গেছি, তখন আমার হয়েছে, আমার কি হয়েছে বলে অমুকের টিনের ঘরের শাল নিয়ে পুকুরের মধ্যে ফেলেছে, আর নদীর মধ্যে একটা নৌকা আছে, এটা করে ওয়াইসা আলগি দিয়ে আরেক বেলার সাদের রঙে তৈরি। বাংলাদেশের এমন ঘটনা আছে যে জিওবলের পায় মুসাইয়ের উপর দিকে তুলে রয়েছে। রাস্তার মধ্যে একজন আসেন, টানলে নিয়ে এক দুই গাছের ডালের শিবা ডাকারে একদিকে সংগঠিত হওয়া একটা আর আশা আরেকটা। সংগঠিত হওয়ার আলামত নিদর্শন গুলো কোরআনে উল্লেখ করা হয়েছে, আর আসতেছে আলামত হাদিস শরীফের মধ্যে। এখন আসতেছে এটারে আবার হাদিসের মধ্যে যা উল্লেখ করছেন, এটা আবার দুই ভাগে ভাগ। কয় ভাগে ভাগ? একটা হইল ছোট আর একটা হইল বড়। ছোট কি কি? এইগুলা যখন প্রকাশিত হবে তখন তোমরা যদি সতর্ক না হও, এই পাপাচার যদি না ছাড়ো, তাহলে অপেক্ষা করো, খানা পড়তেই থাকবে। বলবো হাদিসের মধ্যে তিরমিজির হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, লম্বা হাদিস, এক হাদিসের মধ্যে 15টা উল্লেখ করছেন। যেরকম কয়টা? 15টা। কি কি? আল্লাহ যদি বলতে যাই সময় লাগবে, এই জন্য বলবো না, আমার কিছু রাহনের দরকার। বলবো عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغرما والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتى الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأخصى أباه وأتى الرجل امرأته وأكرم الرجل مخافة شره وشربت الخمور. سبحان الله. لما حديث আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। এক নম্বর হইল ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা দাওয়ালা, দৌলতের জমা বহু বচন দাওয়ালও আসে দাওয়ালও আসে। ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, যখন দেখবা রাষ্ট্রীয় জনগণের সম্পদ নির্দিষ্ট সম্পদের মতো ভোগ করে খাওয়া শুরু হবে, বুঝবা কেমন টর্নেডো আইরিন আর আইরা কাইরা।
ঘুমাই গেছেন কেন বুঝছেন এরকম আল্লাহ রহমান হইতেছে নি আল্লাহ আকবার কত উমর রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন তিনি হিসাব করতেছেন হিসাব করার সময় বুঝছেন যে হযরত উমর আলী দুইটা আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন তখন তিনি ডাক দিয়ে আলী কথা বলবো পরে আগে বলো জনগণের কাজ নিয়ে এসো না তোমার কাজে এসো বলে আমার কাজে এসি এমনি আগুন বাতির আগুন নিবে কি বলবো বলো এটা কি করলেন এটা করলেন নাকি আমাকে অপমান করলেন আমি বাপকে আগুন নিবে দিলেন বললেই হয়তো টাইম নেই বলে না রে আমি অপমান করছি না এই বাতি এবং তার তেল দেশের জনগণের দেওয়া দেশের জনগণের বাতি আর তেল জ্বালিয়ে তোরা আমার ব্যক্তিগত কাজ যদি বলি কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার জবাব বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েকদিন লাগবো রাখলাম আর আমরা জনগণের তেল জ্বালিয়ে শ্বশুর বাড়ি যাই টাকা করতো না রহমত করবো রহমান এখন আসেন সামনের দিকে যাই 1 নম্বর 2 নম্বর ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা আল্লাহ রাসূল বলেন আমানতের কিয়ামত বিশ্বাসঘাতকতা চলে আমাদের বিশ্বাসঘাতকতা আইসেনি আমাদের ব্যাখ্যা দিতে গেলে লম্বা আমানত কয়েক প্রকার যাক গেল 2 3 নম্বর হইল ওয়াযাকাতু মাকরামা যাকাত যে ইবাদত এটা নাম হইল মানুষের জরিমানা ট্যাক্সের মতো মনে করবো বড় লোকরা একটা দেখবেন খাবো একটা জাকাত দিব 100 শাড়ি 800 শাড়ি দেব আর দিব যে পত্রিকা এখন ঘোষণা দিব অমুকের 500 শাড়ি জাকাতের বিতরণ করবেন আর মানুষকে 5000 জন্ম তখন কেমনে দিব শাড়ির উঠে গিয়ে 500 শাড়ি 5000 মাসের মধ্যে ফালাই দিলে পরে ধাক্কা ধাক্কি কইরা জাকাত নিতে গিয়া 10 জন নিহত 50 জন গুরুতর জাকাত দিছে না খাওয়াই দিছে আল্লাহ এটা সব দেখার অনেক টাইম নেই গেল কটা 3টা আল্লাহ কোন করা গেল 3টা ওয়াতুল মালিকাইরিদ্দিন দিন শিখবে দুনিয়া কামাই করার জন্য আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য কিন্তু আইনি আর তোমরা এক শ্রেণীর লোকেরা এরা দিন শিখছে দুনিয়া কামাই দুনিয়া কামাবার উদ্দেশ্যে দিন শিখ কোরআন শিক্ষা তাদের শিখছে কিন্তু কেমন এক শ্রেণীর লোকেরা মাথা মধ্যে ভাঙলি লাগায় আন্তর্জাতিক সাধক কত বড় সাধক লটারি মিলে কথা হয় ইসলামের নাম দিয়া দুঃখা দিয়া দুনিয়া কাম আল্লাহ হাদিস ব্যবহার করানোর সময় 3 ভাই রুটি একটা তখন 3 জনে খাইলে তো কেউ বের করতো না তখন বড় ভাই বলল হাদিসের আশ্রয় দিয়া তখন রুটিটা লইছি না তো বড় ভাই মধ্যে হাদিসের মধ্যে আছেন যে বড় রেতে শ্রদ্ধা করে না মানলাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউহকির কাবীরানা ফালাইসা মিন্না যে ব্যক্তি বড় শ্রদ্ধা করে হ্যাঁ আমরা না তারপর তোর বড় ভাই আমরা শ্রদ্ধা করে রুটি দেনা আচ্ছা হাদিস কি বসিয়ে ভাবে আসলে ছোট ভাই রুটি খেয়ে গেছে হাদিসের প্রথম অংশ হইল মাল্লাম ইয়ারহাম সাগীরানা যে ছোট স্নেহ করে না হ্যাঁ আমার উম্মত না তাহলে ছোট যখন আগে উল্লেখ করছে এতে বোঝা যায় ছোট অধিকার ওর কাছে বেশি আমাদের আমি খাই দেখা মাইজনটা উঠতে পারি দুইজনের হাদিসের 2 অংশ দিয়ে আমার রুটি লেগে গেল রুটি রুটি খেয়ে লেগে খুশকি তখন হ্যাঁ মাঝখান ধরতে পারে قال النبي صلى الله عليه وسلم خير الامور اوسطها আল্লাহ রাসূল বলেন মধ্যম পন্থা অবলম্বন করা ভালো কত বড় ভাই তুমিও রুটি খাইও না তুইও খাইস না মধ্যম পন্থা মানে আমারে মাইজন দেলা কেমন কথা বলো আমরা ঘুমাই যে 12 সমান দেখবো হ্যাঁ কথা হলো কে সম্বন্ধে গুমরা রুটি সিদ্ধা
কি সমান দেখলাম? আমি সপ্তাহে 700 সমান দেখছি। কি সমান দেখছো? আমি গেছি আল্লাহর আরো শুনেছিলাম ফেরেশতা আইয়া আমাদের কথাবার্তা হয়েছে, কোনো মোবারক সমান দেখছি, বুঝে আমি দেখলাম। এরকম পায় মাঝে একটা পা আমিও কম না লিখতাম। আমি সব দেখছি 2 ফেরেশতা ধরে আমার জান্নাতুল ফেরদাউস চলে গেছি। আমি ভ্রমণ করতেছিলাম, আমার সব কম হয়েছে, আল্লাহ দিলাম নসিবুল জান্নাতুল ফেরদাউস। আমরা দুজনে বাচ্চা খাই এর বাদ দেয়। আমার সমান কথা ওই না, তোমরা মনে করতে হবে। আমি স্বপ্নে দেখি পুলিশে ধরে গেছে, পুলিশের আমরা 3 ভাই জবারে রুটি, এটা তখন 3 জন মন্ডল করে খাইতে হয়। পুলিশে বলে যে তোমরা আরো 2 ভাই পয়সা আনো, আমরা আজকে বন্টন করে দিয়ে দেবো। তখন আমি তার দুনিয়া তারাস করে তুলে রয়েছি না, কারণ একজন কাছে জান্নাতুল ফেরদাউস নারীর অধীনে চলে যাবে। বাকি রয়েছে তাহলে কেমন আসতেছে নাইব ধরে কম কাছে ঠিক না? পুরুষগুলো নারীর অধীনে চলে যাবে। আমরা বাংলাদেশে অবস্থা এরকম হয়েছে যে স্বামী তাকে দিচ্ছে আর বেগম সব সামনে দোকানে ঢুকে লাল বাইরের শাড়ির লেগা বেগম সব আগে আগে আর সব পিছনে ব্যাগ লয়ে বোঝা যায় সাকরের মতো। বাংলাদেশে ব্যক্তিগত ভাবেও রাষ্ট্রীয় ভাবেও আমরা আজকে পুরুষ আর নারীর অধীনে চলে গেছি। কেমন আসবো না আসতেছে না কাছে এসে গেল সব ব্যাখ্যা তো অনেক টাইম নেই। পরে গেল এরপরে আল্লাহ রাসূল বলে মানুষ একজন আরেকজনকে ইজ্জত করবো, যে ইজ্জত করবে তার জ্ঞানের কারণে, আমলের কারণে, তার ভালো ভদ্র শরীর, এই কারণে নয় সন্ত্রাসী চোর এর যদি ইজ্জত না করি সব দাদা পালাই দিব। এই অবস্থায় যিনি আমরা উঠলে শিখ পাই না রাখি, কালা চশমা, লম্বা চুল, আদর্শদর্শা, উড়া মাত্র ড্রাইভার সহ কন্ট্রাক্টর করা গেল। আর নেই। এবার 7 নম্বর মার না ফরমান হয়ে যাবে। মার না ফরমানি বাড়ছে না কমছে? মার অবাধ্যতা বাড়ছে না কমছে? দেখা দিয়েছেন একজন মহিলা এসেছেন, ওই মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, এই মহিলাকে, যে মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়িয়ে গেছেন, এই মহিলার এত সম্মান আর এত ইজ্জত, শুধু তার রাসূল তার রুমাল মুবারক মহিলার জন্য দিয়েছেন। যে রুমালে জিবরাইল বসত সাহস পায় না, একজন মহিলা রুমালে বসেন। সাহাবীরা তো সব লইছে, কে এই মহিলা? রাসূল আদব সহকারে কথাগুলো শুনলেন এবং যখন মহিলার কথা শেষ করলো আবার চলে যাবে, রাসূল তার সম্মানার্থে দাঁড়াইলেন। চলে যাচ্ছেন, তার পথের দিকে তাকায় রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীরা জিজ্ঞাসা করেন, এই ভাগ্যবতী মহিলাকে? এই পৃথিবীতে আসার পরে আব্বা কেমন ছিল দেখার নসিব হয়নি। 5টি বৎসর লালিত পালিত হয়েছি অন্য মহিলার কাছে, একটা বৎসর মাল করে থাকতে পারিনি, মা বিদায় হয়ে গেছেন।
আল্লাহ করতে পারিনি। 5টা বছর যেই মহিলার কাছে লালিত পালিত হয়েছি, তার দুধ পান করেছি, তিনি হলেন সেই হালিমাতুস সাদিয়া। আমার কাছে এসেছিলেন, আমি দাঁড়ায় আপনাকে সম্মান দিয়ে রুমাল বিছিয়ে দিয়েছি। এখন চোখের পানি ছেড়ে কান্দি, খোদা গো, কিয়ামতের মাঠে আমাকে আসামির কাঠ করা দাঁড় করায় না, আমি আমার মার হক আদায় করতে পারিনি। মার নাফরমান বেড়ে যাবে। আজকে আমাদের সমাজে মাকে একবারে মনে করে কোনো কিছু ধমক দিয়ে ধরে করতে বউকে সন্তুষ্ট করার জন্য মাকে কষ্ট দেয়, মার কথা বউর কথাবার্তা হবে না, মা কথাবার্তা হবে না। আজকের এই হলো, অথচ আল্লাহ রসুল বলছেন, আল্লাহ কুরআনে পয়গম্বরদেরকে হুকুম দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে বলছেন ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমি যেন আমার মার অনুগত হই, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমি যেন হতভাগ্য এবং আমি যেন সরকশ না হই। বলতে গেলে এই বিষয়টা আলোচনা করতে গেলে একদিন লাগবে। এরপরে কটা গেছে মনে হয় আপনারা? এরপরে বলেন ওয়া আতনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, আল্লাহ রাসূল বলেন ফ্রেন্ডশিপ বেড়ে যাবে আর বাবার কাছ থেকে দূরে সরবে। এটা বাকি রয়েছে না, শুরু হয়ে গেছে। বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নিয়ে, ফ্রেন্ড বন্ধুদেরকে নিয়ে হাজার হাজার ডলার খরচ করে, কিন্তু বাবা যদি $100 সবচেয়ে একই টাকা নিয়ে যাবে কাজ করে। এরপরে কি আসলে ওসুরি বাতিল খুমুর, মদ পান করা মার্শাল্লাহ বলছে। আচ্ছা, আজকে মুসলমানের হাতেও মদ হারাম, যেরকম ঠিক না? মদ খাওয়া হারাম, বেচা হারাম, মদের যা কিছু আছে মদের হাত সব হারাম। মদ হারাম, মদ পান করে যদি তাহলে তার 40 দিন পর্যন্ত কোন নামাজ ইবাদত আল্লাহর দরবারে যাক, এটার আলোচনা করলেও অনেক লম্বা সময় লাগবে। মদ হারাম করে দিয়েছেন, আর ইসলাম যখন মদ হারাম করছে সাহাবাই কেরাম এক বাক্যে মেনে নিয়েছেন। এমন মদের মদটা ওজন রাস্তা ফেলেছে, ড্রেন বলে বলে মদের পানি যাচ্ছে। 1 সপ্তাহ পর্যন্ত মদিনার রাস্তা দিয়ে হারা গেছে না মদের গন্ধের কাছে। যে জিনিস খাইলে পুর বুদ্ধি ঠিক থাকে, যে জিনিস খাইলে আমি মানুষ নাকি মনে হয় না, রাস্তার মধ্যে করে থাকে, কুত্তাও পেশাব করে দেওয়া যায়, গরমের মধ্যে উঠে দিয়া বউরের মা একটা বই দেখে লঙ্গি আছে কিনা এটার খবর নাই, লঙ্গি মেয়া পড়তেছে, এমন জিনিস খাওয়ার কি মদ পান করা। আমরা বড় বড় লোকদের পাঠায় মদ না হইলে ভদ্র লোকই হয় না। আর বলবো আর বলে তো শেষ করে সংক্ষেপে এমন মাত্র করা হইল। এত ধরে কান আল্লাহ রাসূল বলেন এরপর হইল ওয়াসাদাল কাবিলাত ফাসিকুহুম, সমাজের লিডার হবে পাপিষ্ঠ লোকেরা হবে দেখা, আর আল্লাহওয়ালা লোকের নেতৃত্ব সমাজের থাকবে না। নামাজের লোকের বুঝ পাতানো 10টা মুখ কোথায় 500 ওয়াসাদাল কাবিলাত ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালুহুম। আল্লাহ রাসূল বলেন যখন দেখবা সমাজের মধ্যে নিচের শ্রেণীর নিম্নে শ্রেণীর লোকেরা, রেজিল লোকেরা উপরে উঠে যাবে, আর সম্ভ্রান্ত ভদ্র লোকেরা নিচে উঠে যাবে। আর বলবো ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে গিয়ে হাজির আওয়াজ করবে, সব লিডারই মসজিদে
বাকি রয়েছে না শুরু হয়ে গেছে। আর মসজিদে গিয়ে সাহাবায়ে কেরাম রাসূল এমনকি আল্লাহর নবী যখন মসজিদে যাবেন বা আম্মাজান আয়েশা বলেন নবীর সামনে আমি দাঁড়ালাম, রাসূল জিজ্ঞাসা করেন মান আনতে, তুমি কে? আম্মাজান আয়েশা বলেন আনা আয়েশা। রাসূল বলেন মা আয়েশা। যখন রাসূল বলেন আম্মাজান আয়েশা বলেন বিনতু আবি বকর, আমি আবু বকরের কন্যা। রাসূল বলেন মান আবু বকর? আবু বকর কে? আম্মাজান আয়েশা বলেন ডিস্টার্ব করে লাভ নাই। রাসূল তখন নামাজে চলে গেলেন, নামাজ থেকে আসার পরে জিজ্ঞাসা করেন নজর আমাকে ছিলেন? স্বামী তার স্ত্রীকে সিঁড়ি কিনে রেখে প্রশ্ন করতে হয়, আমার আব্বা তো ছিলেন, কি আশ্চর্য, কি বিষয় কি? আমার আব্বা অবকরেন না ছিলেন, ছিলাম কেন? আয়েশা বলেন আদান হয়ে গেলে মসজিদে যাবে সামনে বললে ছিলেন না কেন? আয়েশা আল্লাহর ঘরে যাব, আল্লাহর ভয়ে তখন আমার উপরে এমন ভাবে প্রভাব পেলে যে আমি আমার স্ত্রী চিন্তার মতো যোগ্যতা। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে যাবার সময় দেখা যেত চেহারার পরিবর্তন, শরীর কাঁপতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করেন আলী রে তুই আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভাব, শত শত বেঈমান কাফের বাহাদুরের সামনে আলী কোনদিন একটুকু ঘাবড়ায় না। আর আলী তুই কম বয়সে 21 বছর বয়সে যুদ্ধের মধ্যে আসলি, সরে যা, চিনো স্বামীকে? আমার সামনে দাঁড়িয়ে গেলে 1000 সৈন্যের প্রয়োজন হয়। হযরত আলী বলেন সেই বেহুদা কথা বলিস না, আলী কাউকে পরোয়া করে না, তুই চিন্তিস না, আমি কেনা। যুদ্ধের ময়দানে আলী কোনদিন তো তার তরন্তর কাঁদে না, চেহারার পরিবর্তন নেই। মসজিদ এবার সময় রমে কেন বলে আল্লাহ আহকামের হাকিমের আর আমরা নগর বেড়াগিরি মসজিদ মসজিদে দূরে আওয়াজ করলে ফেরেশতারা মসজিদ থেকে বলে ওয়াসকুদিয়া ওয়ালি আল্লাহ, এ আল্লাহর ওলি তো। একবার যখন বন্ধ হয় না ওয়াসকুদিয়া আব্দুল্লাহ, বন্ধ আল্লাহর গোলাম, তখনও বন্ধ হয় না ওয়াসকুদিয়া আদুল্লাহ, হে আল্লাহর দুশমন, বন্ধ হও, তাখরুজ মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হও, ও আল্লাহর ঘরে তার অধিকার। সেই অবস্থা আজকে মসজিদে গেলে দেখবেন সরকারি রাগ হতেছে মনে হয়, রাগ হতেছে না, শুরু হয়ে গেছে। ওয়াযাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, আল্লাহ রাসূল বলেন রং বেরঙের গায়িকা এবং বাজনা বের হবে, অশ্লীল গান বের হবে। বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে একটা যায়, বুক আমার হাইটা যায়, ও মায়া মায়া গো পাগলা গায়া হরণ যাইলে কিন্তু অশ্লীল ধরে মন্ত্রী খেয়ে গায়িকা বের হবে, নর্তকী বের হবে, রং বেরঙের গান বের হবে। সবগুলো ছেড়ে গেছে আজকে। ও মুসলমানেরা তখন বুঝবা খালি দোয়া আরো বড় ডাবার অপেক্ষা এটা সব কমনের আমার টাইম দেখি আজকে বাজনা মারি কোথার নামে ঢুকে গেছে আমরা ওই মারলাম মুদার একদিন কাছে কি জটা জমি লক্ষ্মী আল্লাহ কান্দার দোয়া কেমতের অন্ধকার আরো বলি এমন কাজ করেছে একটি গাছের তিনটি ডাল করলাম লাকি আমার ফোনে টাইম নাই ওয়াযাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ বুঝলেন আর বলবো আল্লাহ রাসূল বলেন ইউকসিরুস সিনা সিনা ব্যাপক হয়ে যাবে। সিনা অবস্থায় এমন হবে আল্লাহ রাসূল বলেন লা তাকুমু সাআতু ইল্লা বিশিরারিন নাস, যতক্ষণ পর্যন্ত মানুষ নষ্ট না হবে, চরিত্রহীন না হবে, পশু আর মানুষ যতক্ষণ পর্যন্ত একাকার না হবে আল্লাহ কিয়ামত দিবে না। তখন মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। একটা কুকুর আর কুকুরনি রাস্তার যে অবস্থা হয়, মানুষের মতো নারী পুরুষের যখন রাস্তায় এমন হয়ে যাবে, কোন মানুষ যদি বলে ভাই এটা তো তুমি পর্দার আড়ালে করতে পারতে, রাস্তা কেন, তখন এই লোকটার মর্যাদা হবে আবু বকর সিদ্দিকের মতো। অর্থাৎ এতটুকু বলার মতো কোন লোক এরপরে বলে লা'লা হাযিহিল উম্মাত আউওয়ালাহা
উলামায়ে কেরাম বিদায় হয়ে গেছেন, যারা এক একজন আল্লাহর ওলি ছিলেন, এক একজন এলেমের জাহাজ ছিলেন, এদেরকে সোনমুদ্দি, কোরমুদ্দি, নসরুদ্দি, বসরুদ্দি বলতে বেটা কাফের আছে আসেনি যখন মক্কাফের তো মক্কাফের অবল ইসলামের কন্ট্রাক্ট হয়ে রয়েছে। আমরা দেশে আগে ওই এটার নাম গগন চশমা, মানে ঠিক আছে কালারিং চশমা লাগায়, হ্যাঁ সানগ্লাস যে চোখ লাগায় লাগাইলে দেখা যায় যেমন বৃষ্টি আশ করে দেশে মেঘে সানগ্লাস লাগাইলে যেরকম সারা দুনিয়া অন্ধকার দেখা যায়, ঠিক তেমনি আমি এক সেকেন্ড টাকা কথিত আগে মোড়া মারাও লেবাস লাগাই আলেমের লেবাস লাগাইয়া হ্যাঁ হ্যাঁ সারা দুনিয়ার কেউ মুসলমান দেয় না। আল্লাহ রাসূল বলেন তখন কি হলো, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা সালজালাতান কাসমান মাসকা। আল্লাহ রাসূল বলেন তখন অপেক্ষা করতে থাকবে, একটার পর একটা তোমাদের উপরে গজব আসতে থাকবে। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আল্লাহ বলেন লাল আগুনের বাতাস বাতাস চলতেছে নি। ইনদা যালিকা রিহান হামরা সালজালাতান, যেই নিউ ইয়র্কের ম্যানহাটনে ভূমিকম্প হওয়ার কল্পনা করছে না, লড়া দিয়া দেখাই দিছে। পাল্টাই দিছে, পাল্টাই জোরে কম ঠিক কিনা। সালজালাতান কাসবান, পাথর বর্ষণ, মাসখান বাহ্যিক সুরত পরিবর্তন করে দিয়ে মানুষ বাল্যের সুরত হয়ে যাবে, যত আসি। আরেকটা ব্যাখ্যা হলো ভিতরের সুরত এমন করব, কথা যখন বলবে কওলুহুম কাকওলিল আম্বিয়া, যখন কথা বলবে নবীর মতো, ফিআলুহুম কাফিলিল ফিরাইনা, কাজ থাকবে ফেরাউনের মতো, কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, আল্লাহ রাসূল বলেন অন্তর হবে হিংস্র প্রাণীর মতো। আমাদের লেখাপড়া একটু উন্নত শিখছি, ঠিক না? আগে করছি পাঁচটা অফিসে না আলহামদুলিল্লাহ, একজন জানালা করেন এটা মৌলবী খাইতে গেল বলো অনার মধ্যে মৌলবী বার হারায় হারায় আবেদ আলেম মোলা, এরপরে ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, এই অনেক কিছু, কিন্তু আপনার ভিতর এত খারাপ হচ্ছে, আমরা কম খারাপ। আমারটা আপনারটা আমরা সমাজের মধ্যে খারাপ হয়েছে না, দেখলে আল্লাহ রাসূল বলেন এমন ভাবে আসবে যেভাবে তসবির সুতা সিরিয়াল হইলে একটা পর একটা পড়তে থাকে, তোমরা পুরো পুঁথি আর শিল্প সুতা সিরিয়াল হইলে যেভাবে একটার পর একটা পড়তে থাকে, এইভাবে একটার পর একটা গজব পড়তে থাকবে। যদি রক্ষা পেতে চাও আমার সাথে পশ্চিম দিকে সূর্য ওঠা হয়ে গেলে শেষ, ঠিক না? হয়ে গেলে কি হইব? আল্লাহ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মানুষ গোষ্ঠী আমি আল্লাহ বলে তোমরা তোমাদের রবকে ভয় করো, তার গজব থেকে আযাব থেকে তোমরা বাঁচো। এনে রাখো ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, যখন শুরু হয়ে যাবে সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা, যখন ভূমিকম্প শুরু হবে, সেই ভূমিকম্প যখন শুরু হবে কি হবে তখন আল্লাহ তার আলামত এখন সংগঠিত হইলে কি হবে আলামত বয়ান করেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, তখন অবস্থা এরকম হবে প্রত্যেকটা দুধওয়ালা যেই মহিলার বাচ্চা আছে দুধের বাচ্চার প্রতি মার মহব্বত বেশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয়াবহ অবস্থা দেখে দুধের শিশুর কথা মা ভুলে যাবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন কোরআনে আর কুল্লু হামলিন হামলাহা,
ভয়াবহ অবস্থা দেখে যাদের পেটে সন্তান ছিল, সন্তান যে কোন সময় ভূমিষ্ঠ হয়ে গেছে আলামত সংগঠিত হওয়া। আর কি একদল দেখবা একদল মানুষ দেখবে উন্মাদের মতো খালি দিক বিদিক ছুটাছুটি করে। আবু যে মাথা যেভাবে একদিকে ডেটে দেখবে বামে যায়, সামনে দেখবে পিছনে যায়, মাথার মতো উন্মাদের মতো চক্কর লাগে। কেন? এরা কিন্তু এরা মদ পান করে নাই, এরা হিরুন খায় নাই, এরা গাঞ্জা খায় নাই। উন্মাদের মতো কেন চক্কর লাগায়, কেন দিশা করে দৌড়াইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় কঠিন, কঠিন আযাব দেখে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন জমিনকে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন কম্পন শুরু হবে কম্পনের মতো, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেটের ভিতরে যা বুঝা আছে সব যখন বের হয়ে আসবে, স্বর্ণের টুকরা বের হয়ে আসবে, মুদ্রাও পরে বের হয়ে আসবে, এই অবস্থায় তখন কি হবে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, তুহাদ্দিসু হাদ্দাসা ইউহাদ্দিসু, তুহাদ্দিসের অর্থ হলো বর্ণনা দেওয়া, ব্যাখ্যা দেওয়া। কি বর্ণনা দিবে? আখবারাহা, আখবার শব্দ খবরের বহুবচন, এর অর্থ হলো সংবাদ, নিউজ যখন বলতে থাকবে আল্লাহ সবিরাজি জবিরাজি আমার সামনে আমার জমিনে তারা জিনা করছে, মদ খাইছে, ঘুষের টাকা নিছে, আমি জমিন তখন জিজ্ঞাসা করবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এর জমিন এমন কেন শুরু করে দিয়েছ? জমিন এমন কেন করবে? তার সবব, তার কারণ বয়ান করেন। বিআন্না রাব্বাকা, আপনার রবের জমিনকে হুকুম দিয়েছে, এই জন্য জমিন তার জীবনের সবগুলো বর্ণনা করে দিবে। জমিন যখন ফেটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন যখন ইলাস সামাউ ফাতারা, সংগঠিত হওয়ার আলামত, যখন আসমান ফেটে যাবে, ওয়া ইলাল কাওয়াকিবু তাতারা, যখন দেখবে আকাশের তারকাগুলো ছুটে ছুটে পড়তেছে আর আসমানের তারা ছুটে পড়ে, আসমান ভেঙে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, যখন পাহাড়গুলো চলতে থাকবে, চলতে চলতে সারাবা না হয়ে যাবে আর পাহাড় দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানগুশ, যখন নাকি পাহাড়গুলো দুনিত রঙিন তুলার নাই উঠতে থাকবে, তখন মানুষের এদিকে বলবে খুশিবা দুনিয়ার শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য যখন একত্রিত হয়ে যাবে, চন্দ্রের আলো নষ্ট হয়ে গেছে, সূর্যের আলো নষ্ট হয়ে গেছে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাতারাত, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো বলে দিয়েছেন। অবস্থা যখন এমন হবে, মানুষ তখন যেতে বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল কাহার, এখন ভাববো কোথায় বাগার জায়গা নাই। আল্লাহ জানাই দিয়েছেন তোমার বলা হবে কাল্লা লা ওয়াজা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহর দরবারে তোমাদের ঠাঁই নেওয়া ছাড়া আর মাথা গুজাইবার জায়গা নাই। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আলাপ শুরু হয়ে যাবে তখন বুঝবে আর উপায় থাকবে না। আল্লাহ কুরআনে বলেন এবং সাবেতে বিনায় $10,000 আসিল আপনি উঠান তুলে বল পাবেন, এই শুধু হবে না, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, শক্তি থাকবে না ওসিয়ত করার, শক্তি থাকবে না বাণিজ্য থেকে করে দেওয়া। হাদিস শরীফের মধ্যে আসছে ব্যবসায়ী মাল দেওয়ার জন্য হাত বাড়াইছেন, আপনি হাত বাড়াইছেন নিবেন, এটা উঠাইতে পারবেন না, সব ভেঙে পড়বে। অবস্থা কি? এই জন্য আল্লাহ রাসূল কিয়ামতের আলোচনা তুলে ধরেছেন, ও মানুষ, ও পৃথিবীর আমার উম্মতেরা, সতর্ক হও, পাপ থেকে দূরে যাও, আর না হয় আল্লাহর গজবে ধ্বংস হবে, রক্ষা পাবে না, দুনিয়া আখিরাতের বাদ বলে কোন ঠিক সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু নসিব ধ্বংস হবে না। আল্লাহ ধ্বংস করার আগে আমার বাইতুল্লাহ কাবা করবে, জান্নাতের বালাখান বানায় দাও, বিবিয়ানি করো, এই বদলাও, বদলায় সব মাল বানা দাও।
কাবা করে দিন দিয়ে লাগছে কাবা করে আল্লাহ আমার টানলে কাম হতো না, আমি নিতাম না। আমার শাখা পোশাকা সারা দুনিয়ায় শিক্ষা দিচ্ছে, যারা তো আমার ওই অবশিষ্ট পাথর উড়াই দিচ্ছি। যত জায়গায় ইব্রাহিমের পাথর যে নিক্ষেপ করছি, যত জায়গায় পাথর দিয়ে বসে ওই পাথরের জায়গায় মসজিদ হবে। সুতরাং যত জায়গায় পাথর করছে তত জায়গায় মসজিদ হচ্ছে, আর পাথর করছে আগে আমরা পরে। তো বোঝা গেল আসলে আল্লাহ ওই মসজিদের পাথর যে করছিল, মুসলমান না এলে মসজিদ কেমন হইব, এর লাগে আমরা খানা থেকে নিয়ে গেল বসেছি। আমরা কি মনে করেন আপনারা আইসেন না আল্লাহ আছে? আপনার থেকে বহু যুদ্ধ, আমার থেকে বহু যুদ্ধ লোক বাংলাদেশ লাইনে বলছে তাহলে আমরা আইসি না আল্লাহ আছেন? আসল উদ্দেশ্য হল মসজিদের হাত ধরতে মসজিদে করতে কেনা আমরা করতে হবে, ঠিক না? আল্লাহ তাহলে আমার মসজিদে শাখা পোশাক না হয়ে আমি বাজাইতাম না। আল্লাহ বলবেন সারা দুনিয়াতে পদ্ধতি জিঞ্জির লাগাও, সব মসজিদ লাগায়, আঙ্কা লাগায়, আস্তফা অত পরিশ্রমের টাকা দিয়ে কায়েম করছে এবং আবাদ রাখছে, নামাজ পড়িয়া কত দূর থেকে গাইয়ে গেল। আর আমি যেতাম না জানলাম তখন পর্যন্ত আমার যারা প্রচেষ্টা করলো, আবাদ করলো, তাদের ব্যাপারে কোনো ফায়সালা না শুনলে আমি আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, হে মসজিদ জানায় দাও তোমাকে যারা ইখলাস আর খুলুসিয়তের সাথে হালাল টাকা দিয়ে কায়েম করছে এবং নামাজ পড়ে আবাদ রাখছে, আমি আল্লাহ সকলকে জান্নাত তোমার সাথে দেব। আল্লাহু আকবার। এজন্য আলহামদুলিল্লাহ আশরাফা মসজিদ আপনাদের সামনে 6 তলা 6 ফ্লোর, কারণ এই 6 তলা পর্যন্ত টাকচার হয়ে গেছে, বলি হয়ে গেছে। এখনকার শুধু কেউ উঠবেন না, উঠবেন না, আজকে এই কদিন হলে আমরা 5 সপ্তাহ বিধি তফসিলের আজকে শেষ দিন। দোয়ার আপনার দরকার আছে নি? দরকার আছে নি? ব্যাখ্যা তো দিতে পারবো না, রয়েছে বহুত বাকি। এই জন্য সংক্ষেপ করে বললাম, এর পর তো দেখা গেছে 2 ঘন্টার উপরে হয়ে গেছে, ঠিক না? এই জন্য আপনাদের সামনে এই আস্তাফা ইসলামিক সেন্টার আমাদেরকে স্পন্সর দিয়ে আনছেন, আমরা তো শুকরিয়া আদায় করি। আপনারও শুকরিয়া, এবং যারা নাকি আল্লাহ কোরআন বলছেন এবং নবী হাদিসে বলছেন যে মানুষের শুকর আদায় করে না, আল্লাহ শুকরিয়া আদায় করে আদায় করে না। ওনারা যারা করতেছেন, এমন একদিন আসবে যারা মসজিদ করতেছেন, মানে মেহনত করতেছেন, এরা একদিন থাকবে না, দূর দূরান্ত দেখতেছে, আবার এমন হতে পারে পৃথিবীর থেকে বিদায় করবে, ঠিক না? কিন্তু অন্য নতুন প্রজন্মের জন্য, আমাদের বংশ আওলাদ ধরে রাখার জন্য এই যে আমাদের একটা গর্বের প্রতিষ্ঠান মসজিদগুলো যদি থাকে এবং আবার রাখতে পারি, তাহলে আমাদের সন্তানগুলো ধরে রাখা সম্ভব হবে। আপনাদের কাছে প্রস্তাব দেওয়ার আগে আগে এই মসজিদের সাথে সম্পৃক্ত লাইফ মেম্বার অথবা আপনারা যদি একটা উইন্ডো দিয়া উইন্ডো 46টা উইন্ডো জানানো লাগে, আপনার ওই সাউন্ড প্রুফ জীবনে যেমন ছিলাম ওয়াটার প্রুফ করি, ওরা যেমন সাউন্ড প্রুফ বই ওয়াটার প্রুফ বলি না, ওরা যেমন সাউন্ড প্রুফ বলে জানলাম এই জন্য আপনাদের কাছে আবদার সেই মসজিদ রক্ষার জন্য $1200 যেহেতু সাউন্ড প্রুফ দেওয়া লাগে, এই জন্য ইচ্ছা করলে আমরা $1200 আস্তে আস্তে আমরা আদায় করতে পারি। যদি 6-12 মাস আদায় করেন অসুবিধা হবে, মসজিদের কাজ তো কমপ্লিট হতে হতে সময় লাগবে। এই জন্য আপনাদের কাছে আবদার রইল, মেহরবানি করে কোনো ভাই যদি থাকেন একটা মন্দির দিয়া, একটা ইয়ে দিয়া, লাইফ মেম্বার অথবা একটা আমাদের মুসল্লা দিয়া আমি বললাম এই আড়াই আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين तमाम জীবনের গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম ওলামা নিয়ে বুজুর্গানে দ্বীন নিয়ে সাদাগারি ওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে আল্লাহ
পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো আমাদের তো যাইবার আর কোনো জায়গা না। আল্লাহ, তোমার দরবারে মাফ পাওয়ার মতো কোন জিনিস আমাদের নাই। খালি হাতে একবারে তোমার দরবারে হাজির হয়েছি, খালি হাতে আসিয়াছি দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমরা, যদিও গুনায় ডোবা নেকি হইতে দূর, বুক ভরা পূর্ণ আশা তুমি যে গফুর, বুক ভরা পূর্ণ আশা তুমি যে গফুর, করো কিনা করো দয়া আল্লাহ, করিছি দামন, জীবনে মরণে আল্লাহ নবে সারণ, ভালো করি বুরা করি আল্লাহ তবুও তোমার, পাপী বলে পায়ে টেলি না করি ও ভাই, পাপী বলে পায়ে টেলি না করি ও ভাই, তুমি সালাম কারো কাছে আল্লাহ করি বরুদ, তুমি বিনে কে বুঝিবে আমরা আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের অন্তরের খবর আর কেউ বুঝবে না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ, জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ, জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। এমনও হতে পারে আগামী দিনে এই সময় আমি কবরের বাসিন্দা। আল্লাহ, মৃত্যু আসার আগে আগে আমাদের মাফ করে দাও। আল্লাহ, আমরা সব গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ, ওয়াদা দিলাম আর তোমার বিধান আমরা ছাড়ব না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, প্রভু হে, আমরা যে যে উদ্দেশ্যে চলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারি আল্লাহ তুমি শিফা করে দাও। আল্লাহ, তুমি শিফা করে দাও। আল্লাহ, আমরা বিশ্বাস করি রোগ তোমার দেওয়া নিয়ামত। আল্লাহ, সুস্থতা যেমন নিয়ামত, অসুস্থতাও নিয়ামত, কিন্তু আমরা যে দুর্বল। আল্লাহ, মেহেরবানি করে অসুস্থতার নিয়ামতে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ পরিবর্তন করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রাহমান আমিন, ক্যান্সার রোগীর জন্য আল্লাহ দোয়া চাইছি তুমি শিফা করে দাও। আল্লাহ, আমরা বিশ্বাস করি তুমি শিফা দেন আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকল বিমারি আল্লাহ তো শিফা করে দাও। আল্লাহ, আমাদের অনেকে আল্লাহ কারো স্ত্রী অসুস্থ, কারো সন্তান, কারো মা বাপ, আল্লাহ কারো আত্মীয় স্বজন, এখানে অনেক রোগী আছেন। আল্লাহ, তোমার শাহী দরবারে হাত বাড়াইছি, মেহেরবানি করে সকল অসুস্থ বিমারিকে শিফা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যে যে অসুবিধা আছে প্রত্যেকের খবর তুমি জানো, তুমি অন্তর্যামী। আল্লাহ, আমাদের প্রত্যেকের অসুবিধা আল্লাহ সুবিধা করে দাও। এই দেশে আল্লাহ লিগেল আছেন, আল্লাহ তাদেরকে লিগেল হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ, অনেকের কাগজপত্রের সমস্যা আছে, আল্লাহ তুমি কাগজপত্রের সমস্যা আল্লাহ তুমি সুবিধা করে দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের আওলাদ গুলো নামাজি দিন দাও। আল্লাহ, আমাদের সন্তানগুলোকে নামাজি দিন দাও, হক্কানি আলেম হাফেজ বানাও। আল্লাহ, তাদের সন্তান নাই, তুমি নেককার সন্তান দান করো। আল্লাহ, এই মাহফিলে অনেকেই
সন্তানের জন্য দোয়া চাইছেন, আল্লাহ মেহেরবানি করে নেককার সন্তান দান করো। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ আস্তফা ইসলামী সেন্টার 5 সপ্তাহ ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছিলেন। আল্লাহ আজকের সমাপ্তি দিনে আল্লাহ এই 5 সপ্তাহ তাফসীরুল কোরআন মাহফিল তুমি কবুল মঞ্জুর করো। আমিন। আয় আল্লাহ যারা হাজির হয়েছেন, যারা টাকা দিয়ে আল্লাহ $5 দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ আজকের এই মাহফিলকে উসিলা করে সকলের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দাও, জাহান্নামের আগুন হারাম করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আস্তফা ইসলামী সেন্টার তুমি কবুল মঞ্জুর করো। আমিন। আল্লাহ আমেরিকাতে যত মসজিদ আছে সবগুলো তুমি কবুল করো। আমিন। সকল মসজিদ মাদ্রাসা তুমি কবুল করো। আমিন। যত জরুরত আছে এই খাজানা থেকে পুরো করে। আমিন। আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম দায়েম করো। আমিন। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দুরূদ আর সালাম নবীজির রওজা মুবারকে পৌঁছায়। আমিন। আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ বিশেষ করে আমরা হাত বাড়াইলাম গো কামানাই করা আল্লাহ মা বাবার কথা বলতে পারি না। আল্লাহ কত লাঠি আমি আমার মার কলিজায় পেরেছি, রাগ গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই না। আল্লাহ আমরা এখানে অনেকে আছি অভাব অনটনের সংসারে, মা নিজে না খাইয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। আজকে সন্তান কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু মা আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আর পড়াইলাম মার কবরে আযাব দিও না। আল্লাহ মার কবরে আযাব দিও না। আল্লাহ মার কবরকে জান্নাতে লাগানো না দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আয় আল্লাহ আত্মীয়-স্বজন যারা কবরে ঘুমিয়ে আছেন প্রত্যেকের কবরে জান্নাতের বাগান আয় আল্লাহ আমাদের উস্তাদ পীর মশায়েখ অনেকে দুনিয়াতে আমাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। আল্লাহ মা বাবা উস্তাদ পীর মশায়েখ যারা দুনিয়াতে আছেন হায়াতে তাইয়্যিবা দাও। রব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তুমি আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার আমিন আমিন নবীর কোরআনের চেহারাটা স্বপ্নে দেখায়া দাও। আমিন। রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে রাখো তোমার হুকুম তোমার নবীজির তরিকা পালন করার তৌফিক দাও। আয় আল্লাহ দ্বীনের পথে আমাদের পরিচালিত করো। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের এক আর নেক বানায়া দাও। আয় আল্লাহ নির্যাতিত মুসলমানদের হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বদ্রীন আয় আল্লাহ সমস্ত বদ্রীন থেকে মুসলমানকে হেফাজত করো। আমিন। রব্বুল আলামিন আমেরিকাতে যত মুসলমান নরনারী আছে প্রত্যেককে হেফাজত করো। আমিন। আয় আল্লাহ যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দাও। আমিন। রব্বুল আলামিন আমাদের ক্যান্সার দিও না, এর মতো মহামারী দিও না, হাড় বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না। আল্লাহ গালি দিচ্ছে রাস্তাঘাটে বেইজ্জত করে মেরো না, আগুনে পুড়াইয়া পানিতে ডুবাইয়া মেরো না। আল্লাহ যেদিন মরণ দাও জুম্মার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠায় ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.